হাই, ভুলে গেছেন আমায়? ভুলে তো যাবারই কথা। ২ মাস কোনো ভিডিও দিই নাই আমার চ্যানেলে। আজকে বছরের শেষ দিন আর আমার ইউটিউব চ্যানেলের শেষ দিন হতে যাচ্ছে। আর তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জিনিসটা। গাইস ৩ বছর আমি এই চ্যানেলে কাজ করতেছি। এখনো এই জিনিসটা ফুলফিল আপ করতে পারিনি। আর সেটার পিছনে কিছু কারণ আছে, সেগুলো তো অবশ্যই বলব। তার আগে আপনারা হয়তো বুঝেই গেছেন আমার এই ভিডিওটা লাস্ট ভিডিও। তাই আপনাদেরকে এমন কিছু কথা বলব যেগুলো হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট এটাই সত্যি। আপনারা হয়তো অনেকে জানেন আমি শুধু কিছু ব্লগ কনটেন্ট করি। আর তার সাথে আগে কিছু ফানি কনটেন্ট করতাম। এন্ড এই চ্যানেলটা আমি স্টার্ট করছি প্রায় ৩ বছর হয়ে গেছে। এন্ড ৩ বছরের আগে আমার চ্যানেলটা খোলা ছিল, যেটা প্রায় ৭-৮ বছরের উপরের এই চ্যানেলটা খোলা ছিল। তো তখন আমার এটা কোনো আইডিয়া ছিল না যে আমি এভাবে ব্লগিং করব বা আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য কিছু করব। কিন্তু সত্যি বলতে আমার এই চ্যানেলে অনেক কিছু করার খুব ইচ্ছে ছিল। এন্ড আমি মনে করছিলাম যে ২০২৫ সালে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হবে। কিন্তু ব্যাড লাক সেটাও হলো না। আর ভাই বিশ্বাস করেন এই ব্লগের জন্য আমি আমার ফ্রেন্ডস বলেন এন্ড আমার কিছু রিলেটিভস বলেন, আশেপাশের পোলাপাইন বলেন, আমাকে খুবই অনেক কথা শুনতে হয়েছে। শুধুমাত্র এটা বলতো যে ভাই এটা কি করতেছো, এটা দিয়ে তোর কিছু হবে না, কোনো ফিউচার নাই, হ্যান ত্যান। ভাই এগুলো বলার পরেও আমি নিজেকে খুবই স্ট্রং করে রাখতাম যে ভাই আমি পারবো, এন্ড এই ব্লগ দিয়ে আমি একদিন কিছু করতে পারবো, এন্ড আমি সবাইকে বুঝাতে পারবো যে ভাই আসলে এটা ফিউচার আছে। কিন্তু ফাইনালি ওরাই সত্যি হয়ে গেল। কারণ আমি আসলে এই ব্লগিং চ্যানেলে কিছু করতে পারলাম না। না আমার ভালো ভিউ আসতেছে, না আমি এখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারছি। এবং আমার একটা মিনি ব্লগ 1 মিলিয়ন গেছে। ওটাতে আমি অনেক খুশি হয়ে গেছি। মনে করছি হয়তোবা এবার আমার জন্য ভালো কিছু চলে আসতেছে। বাট আসলে কি হয়েছে, আমার চ্যানেলটা এখনো নিচের দিকে নামতেছে। আর আপনারা অবশ্যই ভাবতেছেন যে ভাই তোর চ্যানেল তো অনেক ডাউনফলে আছে, তারপরেও তুই কেন এত কনফিডেন্স নিয়ে আসছ? ভাই আমার কনফিডেন্স লেভেলটা এমন ছিল যে আমি ভাই পারবো। কারণ আমার আস্তে ওয়াচ টাইমটা বাড়ছিল। হয়তো সময়টা একটু বেশি নিচ্ছিল, বাট ওয়াচ টাইম আমার বাড়ছিল। যেখানে আমার ১৭০০ এর মতো ওয়াচ টাইম ছিল, সেখানে প্রায় ৪-৫ দিনের মধ্যে আমার ওয়াচ টাইমটা এখন এই জায়গায় চলে আসছে। তাই চিন্তা করলাম ভাই আর আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। ফাইনালি আই গিভ আপ। কি ভাই, খুশি তো এবার আপনারা? যারা আমাকে ভিডিও দেখেও দেখেন না এন্ড আমাকে হয়তো সাবস্ক্রাইবার করে রাখছে, বাট আমার ভিডিও তাদের ভালো লাগে না। এন্ড অনেকে আমাকে বলছে ভাই এটা দিয়ে তোর কিচ্ছু হবে না। তারা আশা করি অনেক খুশি হয়ে যেতেছে। ভাই তোদের খুশির জন্য আমি কিচ্ছু করতেছি না, নিজেকে নতুন ভাবে আবার তৈরি করবো। ২০২৬ সালে আমি নতুন কিছু করার জন্য এই চ্যানেলটা এখন অফ করে দিচ্ছি। কারণ এই চ্যানেলটা আমার একটাই ভুল ছিল, সেটা হচ্ছে গিয়ে ৬-৭ বছর আগের চ্যানেল নিয়ে আমি কাজ শুরু করছি। তো এবার আর এই ভুল করবো না। আমার কিছু ভালোবাসার মানুষও আছে যারা আমাকে সাপোর্ট করে। এখনো অনেকে আমাকে বলে যে কি রে তুই ব্লগ করতেছিস না কেন? ভাই ওদের দিকেও তাকাই আমি আবার নতুন করে স্টার্ট করবো আমার লাইফ জার্নি, এবার আমার লাইফের ব্লগিং। আমি ব্লগিংটা যতকাল বেঁচে থাকবো ভাই, যতকাল আমার ভিতরে ধৈর্য আছে ততকাল ধরে রাখবো। তো আমার শেষ ব্লগের শেষ কিছু কথা আপনাদেরকে বলে গেলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি আবার ব্যাক করব। আর সেটা হবে আমার জন্য সাকসেস ব্যাক। কারণ কি জানেন, আমি আমার নতুন চ্যানেলে যে সাকসেসটা পাবো সেটা দেখাতে আপনাদেরকে এখানে আমি আবার নতুন করে আসবো। আর যেদিন আপনাদের নিউজ ফিডে আমার ভিডিও আসবে, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি তোকে পাইছি। কারণ আমি আর আপনাদেরকে এখানে বলবো না যে আমার নতুন চ্যানেলের নাম কি, আর না বলবো ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন। কোনোদিন আমি এভাবে আপনাদের সাথে ভিক্ষাও চাই নাই, আর আমি এখানে কান্নাও করতে আসি নাই। আর সত্যি বলতে আমার খুবই খারাপ লাগছে যে আমার এই অনেক পছন্দের একটা চ্যানেল, যেটা খুব মানে হয়তোবা আমি ইউটিউবে ফেমাস হতে পারি না, বাট আমার বাড়ি বলেন আমার রিলেটিভের কাছে অনেক ফেমাস। সেটা হয়তো ব্যাডলি ফেমাস ছিলাম, সেটা হয়তো কেউ মজা করে ডাকতো, সেটা হচ্ছে অফিসিয়াল। বাট এই অফিসিয়াল নামটা এখন আর আমার থাকবে না। যদি সাকসেস হতে পারি তাহলে অফিসিয়ালে আবার একদিন ফিরে আসবে। আর সেটাই থাকবে আমার রিভেঞ্জ, যারা আমাকে এই কথাগুলো বলছে যে ভাই তোকে দিয়ে এই ব্লগিং করে কিচ্ছু হবে না, এই ভিডিও করে তোর কোনো ফিউচারে হবে না। তো সেটা আমি একদিন প্রুভ করে দেখাবো আপনাদেরকে। তো গাইস এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও, এন্ড আপনাদের সবাইকে কালকের জন্য হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন গাইস।